আজকের ভিডিওতে থাকছে মাহিরার ফার্স্ট বার্থডে সেলিব্রেশন। এদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করা হয়েছিল। এত সুন্দর করে মামি বার্থডে ডেকোরেশনের সবকিছু নিজে একাই সাজিয়েছিল। ডেক দিয়ে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছিল বার্থডে উপলক্ষে। সাথে ছিল মামির হাতের স্পেশাল জর্দা। সাথে আরো কি করলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ফুল ভিডিও। সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আর যেদিন ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠা হয় ওই দিন ক্ষুধাও পেয়ে যায়, তাই ব্রেকফাস্ট করছিলাম। এদিকে ছিল পরোটা, ডিম আর ছিল আলু ভাজি। এমনিতে আমার তেমন একটা ব্রেকফাস্ট করা হয় না, বাট সকালে তাড়াতাড়ি উঠলেও ওই দিন আমার ব্রেকফাস্টটা করা হয়। দেন চলে যাই নানুদের রুমে, আর গিয়ে দেখি এদিকে সব ধরনের মশলা বাটাবাটি করে রেখে দেওয়া হয়েছিল। সবাই যেহেতু এক এক কাজে ব্যস্ত ছিল, তাই দুপুরে তেমন একটা রান্নাবান্না করা হয়নি। জাস্ট এইদিকে পাঙ্খাস মাছটা ভুনা করা হচ্ছিল। আমাদের বাসায় এই মাছটা বেশিরভাগ ভুনাই করা হয়, তাছাড়া অন্যভাবে রান্না করলে কেউ খেতে চায় না। সাথে পুঁটি মাছও ভাজা হয়েছিল, তো ফার্স্টে আমি পুঁটি মাছ দিয়ে খাচ্ছিলাম, আর তারপর নিয়েছিলাম পাঙ্খাস মাছের তরকারি। পাঙ্খাস মাছের আমার তেলওয়ালা পিসগুলি খেতে অনেক বেশি মজা লাগে, তাই আমি সবসময় তেলওয়ালা পিসগুলিই নেই। পেঁয়াজ টমেটো দিয়ে এটা ভুনা করা হয়েছিল, যে কারণে তরকারিটা খেতে একটু মিষ্টি লাগছিল, তাই আমি এদিকে একটা ঝাল দেখে কাঁচামরিচ নেই। মাহিরার জন্মদিনের দিন সকাল থেকে আকাশটা একদম মেঘলা ছিল, আর একটু পরপরই বৃষ্টি হচ্ছিল। অনেক রিলেটিভসদেরই ইনভাইট করা হয়েছিল, বাট সকাল থেকে এরকম ওয়েদার দেখে সবাই একটু টেনশনেই ছিল যে সবাই আসতে পারবে নাকি। একটু পর মামি বার্থডে ডেকোরেশনের আইটেমস গুলা বের করে দেয়, আর এগুলো আমরা আমাদের রুমে নিয়ে আসি, কারণ নানিদের রুমে অনেক বেশি মানুষ ছিল। দুপুর থেকেই আমরা এসব বেলুন ফুলানো শুরু করি, তা না হলে অনেক বেশি লেট হয়ে যাবে। আর এই দিকে প্রায় অনেকগুলা বেলুন ছিল। এই রেনবো বেলুন গুলাই ছিল 100 পিস। এদিক থেকে মনে হয় আমরা 60-70টার মতো ফুলিয়েছিলাম। তাছাড়া আদার্স ফয়েল বেলুন এগুলা তো ছিলই। আমরা প্রায় 3-4 জন মিলে 2-3 ঘন্টা লাগিয়ে এই বেলুনগুলা ফুলাই, তাও আবার কোনোটা একটু ছোট বড় করে ফুলানো লাগতো, যে কারণে আরো বেশি সময় লাগে। বেলুন ফুলানো পর্যন্তই আমাদের কাজ। দেন বাকি সবকিছুই মামি এদিকে একা একা করছিল, কারণ এসব আমরা কেউই আর পারি না, জাস্ট মামিই পারে। মাহিরার যেহেতু ফার্স্ট বার্থডে, তাই মামি এইটা বানিয়েছিল সাথে। এই ওয়ান বানানোটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। দেন আমি, আহাদ, মিহাদ আমরা একটু চলে যাই সবাই নিচে। মেনলি নিচে গিয়েছিলাম ডেক দিয়ে এখন রান্না বান্না শুরু করা হবে ওইটারই জন্য, আর গিয়ে দেখি মামারা আন্টিরা অলরেডি নিচে ছিল। আজকে রান্না করা হবে চিকেন বিরিয়ানি, আর এই বাবুর্চির হাতের চিকেন বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় খেতে। নানার মিলাদের সময় এই বাবুর্চিকে দিয়েই রান্না করানো হয়, তাছাড়াও বাসায় ছোটখাটো কোনো প্রোগ্রাম হলে ওনাকে দিয়েই রান্না করায়। মুরগি ভাজার এত সুন্দর একটা স্মেল আসছিল যে মন চাচ্ছিল এখান থেকে নিয়েই খেয়ে ফেলি। দেন উপরে এসে দেখি মাহিরা ঘুম থেকে উঠে বেলুন নিয়ে এদিকে খেলা করছিল। ওকে দুপুরের দিকে ঘুম পাড়ানো হয়েছিল, যাতে বিকালে ঘুমের জন্য কোনো বিরক্ত না করে। নানিদের রুমে এক কর্নারে সোফা সরিয়ে দেন এইভাবে ডেকোরেশন করা হচ্ছিল বার্থডের জন্য, আর সিনথিয়া এইদিকে মামিকে হেল্প করছিল। আমাদের বাসায় কারো বার্থডে হলে মামি এভাবে সবকিছু ডেকোরেশন করে, আমরা জাস্ট বেলুনগুলা ফুলিয়ে দেই, আর বাকি সবকিছু মামি করে নেয়। আর এটা ছিল বার্থডে ডেকোরেশনের ফুল লুক। এই দিনের থিমটা রেনবোর মধ্যেই করা হয়েছিল। মাহিরার ড্রেসটা যেহেতু রেনবোর মধ্যে ছিল, তাই ডেকোরেশনটা ওইভাবে মিল রেখেই করা হয়েছে। অনেকক্ষণ যাবত এইদিকে আমি ডেকোরেশনের ছবি দেন ভিডিও করছিলাম। দেন চলে যাই আমি নিজে রেডি হতে, কারণ অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। মাহিরার বার্থডেতে পরার জন্য আমি এই ড্রেসটা কিনেছিলাম, আর এইদিকে নির্ঝরা প্রায় হাফ রেডি হয়ে গিয়েছিল। দেন আমিও ফুল রেডি হয়ে গেলাম, আর রেডি হয়ে এইদিকে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এইদিকে অনেকগুলাই ভিডিও করা হয়েছিল, বাট কেন যেন ফোনে একটাও পাচ্ছিলাম না। জাস্ট এই একটা ভিডিও ছিল, সেটাই আমি এইদিকে অ্যাড করে দিয়েছি। সকাল থেকে তো মেঘলা ওয়েদার ছিলই, বাট বিকাল 5টা থেকে একদম রাত্রে 9টা 9:30 পর্যন্ত ঝুম বৃষ্টি ছিল, যে কারণে অনেক রিলেটিভসই আসতে পারেনি, কারণ সব জায়গাতে অনেক বেশি পানি উঠে গিয়েছিল। এর মধ্যে বিরিয়ানি রান্না একদম শেষ হয়ে গিয়েছিল, তাই উপরে ডেকগুলা আনা হচ্ছিল।
আজকে যেহেতু মাহিরার জন্মদিন তাই ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম। আমি মাহিরাকে এদিকে অল্প একটু গালে আর নাকে ব্লাশ দিয়ে দিচ্ছিলাম। সবাই রেডি হয়ে চলে যায় নানিদের রুমে, কারণ এখন মাহিরার কয়েকটা ছবি তোলানো হবে। বাট ওকে দিয়ে ছবি তোলানো এত বেশি টাফ ছিল যা বলার মতো না। ফার্স্টে 2 মিনিট জাস্ট মাহিরা একটু শান্ত ছিল, একটু দাঁড়িয়ে ছিল, ছবি তোলা যাচ্ছিল। বাট তারপরের থেকে ওর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। মামি এইদিকে ওকে জোর করে একটা টুলের উপর বসিয়ে দিয়েছিল যাতে ডেকোরেশন সহ ওর একটা ভালো ছবি আসে। এই দিন মাহিরাকে দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল, একদম পারফেক্ট লাগছিল সবকিছু। টুলে বসে ও এদিক থেকে ফোন দেখতে চাচ্ছিল, তাই ভালোভাবে বসতে চাচ্ছিল না। আর একটু পরে এদিক থেকে উঠে আবার দৌড় দিয়ে ওদের রুমে চলে যায়, মাথা থেকে ওর সবকিছু এভাবে ফালিয়ে দিচ্ছিল। নির্ঝরা সিনথিয়া বারবার দৌড়ে গিয়ে ওকে আনছিল আর একটা দুইটা ছবি তুলছিল, বাট ও বারবার এইভাবেই দৌড়িয়ে চলে যাচ্ছিল। আমাদের সাথেও মাহিরার কয়েকটা ভিডিও ছিল, বাট ওইগুলা কিভাবে জানি ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। এগুলা ছিল মাহিরার বার্থডে কেক। এদিকে জাস্ট একটা চকলেট ফ্লেভারের ছিল, বাকি দুইটাই ভ্যানিলা ফ্লেভার ছিল। চকলেট ফ্লেভারটা জাস্ট বাচ্চাদের ছিল, কারণ ওরাই বেশিরভাগ চকলেট ফ্লেভারটা খায়, আর কেউ খেতে চায় না। দেন একটু পরে মাহিরাকে নিয়ে আহাদ, মিহাদ আর সাফাত কেক কাটছিল। আম্মু মামি এইদিকে কেকগুলা পিস পিস করে কেটে সবাইকে দিচ্ছিল। আমি এদিকে আমার আর নির্ঝরার জন্য 2 পিস কেক নিয়ে এসেছিলাম, আর কেকগুলা খেতে অনেক বেশি মজা হয়েছিল। ছবি টবি তোলার পর কেক খাওয়ার পর সবাই এদিকে আমরা আমাদের রুমে চলে আসি, আর রুমে এসে এদিকে রেস্ট নিচ্ছিলাম। একটু পর রাত্রে খাবারের জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয়, আর আম্মু ডেক থেকে বিরিয়ানি নিয়ে নিয়ে সবাইকে সার্ভ করে দিচ্ছিল। এই খাবার বাড়াবাড়ির কাজটা প্রত্যেকবার আম্মুই করে থাকে, আর আমি খাবার নিয়ে আমাদের রুমে যারা বসেছিল তাদেরই নিয়ে নিয়ে খাবারগুলা দিচ্ছিলাম। বাকি সবাইকে নানুদের রুমে বসানো হয়, আর সবাই এদিকে খাবার খাচ্ছিল। সবাই রাত্রে চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে দেন আমরা সবাই এদিকে ডিনার করতে বসি। বাসায় কোনো একটা প্রোগ্রাম হয়ে সবাই চলে যাওয়ার পর একদম ফ্রেশ হয়ে দেন আমি খেতে বসি। তার আগে আর খেতে ইচ্ছে করে না। ডেক দিয়ে সব রান্নাই অনেক বেশি মজা হয়, আর এই দিনের বিরিয়ানিটা তো আরো বেশি মজা লাগছিল। বাসায় নর্মালি বিরিয়ানি রান্না করলে কখনোই এত মজা হয় না। মুরগিটার জন্য খেতে আরো বেশি মজা লাগছিল, কারণ মুরগিটা ছিল শক্ত, যে বড় মুরগিগুলা থাকে ওই মুরগিগুলা দিয়েই বিরিয়ানিটা করা হয়েছে। লাস্টে ঘুমাতে যাওয়ার আগে এইদিকে অল্প একটু করে জর্দা নিয়েছিলাম টেস্ট করার জন্য যে খেতে কেমন হয়েছে। যদিও আমি জর্দা তেমন একটা খাই না, খালি মিষ্টিগুলাই খাই, তারপরেও জর্দাটা বাসায় রান্না করা হয়েছিল আর খেতেও মজাই হয়েছিল। রাতে ঘুমাতে আসতে প্রায় 2টার মতো বেজে গিয়েছিল। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।